আরে আগুন লাগছে আমার বাড়িতে আপনি দেবো না আরে যান আমি পানি বিদ্যুৎ বন্ধ করে দিলা আমি টাকা ভরে দিছি না আমি টাকা ভরে দিছি না আমি দেবো না দেবো না এখানে আমরা পানি নেবে এই পানিটা আমরা গোসলে ব্যবহার করি, আমরা খাওয়ার জন্য ব্যবহার করি স্যার। হ্যাঁ, এখানে আপনারা এই পাম্প সেট করবেন, আপনাদের এখানে তো ময়লা আছে, এই ময়লা ভাই আগুন লাগছে, আগুনে পানি ব্যবহার করতে হবে তো। আপনি পানি ব্যবহার করতে দিবেন না? আমার যে বিদ্যুৎ পানি ব্যবহার করতে দিবেন না? পানি ব্যবহার করতে দিবেন না? পানি ব্যবহার করার জন্য সরকার আমাদেরকে আইন করে দিছে। আপনারা পানি ব্যবহার করতে পারবেন কোথায় কোথা থেকে? আপনারা কি আইন মানেন? আইন মানেন? আইন মানতে হবে তো, অবশ্যই আপনাকে আইন মানতে হবে। সরকার আইন করে দিছে, গেজেট করে দিছে, আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। আইন করে দিছে, আইন অনুযায়ী আমি পানি ব্যবহার করতে পারবো। পানি তুলতে তো আমার টাকা গেছে, পানি খাওয়া যাবে পরে, খাওয়া যাবে না। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনাকে বুঝাইলে আপনি বুঝবেন, আপনি তো আমার কথা বুঝবেন। হ্যাঁ বলেন, আপনি ঝগড়া করলে তো হবে না। পার্শ্ববর্তী জায়গায় যেখানে আগুন লাগছে সেখানে পানি নাই, তো আমাদের পানির যে সোর্স আছে সেখান থেকে আমরা পানি ব্যবহার করতে পারবো। এখন আপনি যদি বাধা দেন, আপনার বাধা আমরা মানবো না তো, কারণ আমরা সরকারের আইন অনুযায়ী কাজ করি। তাই আমাদের আইন আছে, আপনি যদি জানতে চান আপনাকে আমি আইন জানাইতে পারি। আপনি কি জানতে চান? হ্যাঁ দেখেন, বলেন দেখি আপনি কি আইন। আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপন আইন যেটা আছে, ফায়ার প্রিভেনশন এন্ড প্রোটেকশন অ্যাক্ট 2003, এই 2003 এর আইনের 9 নম্বর ধারা অনুযায়ী আমরা যে ক্ষমতা অগ্নি নির্বাপনের সময় কিছু ক্ষমতা প্রয়োগ, অর্থাৎ কতিপয় ক্ষমতা প্রয়োগ করতে পারবো। এই ক্ষমতার মধ্যে 1 নম্বর ক নাম্বার হচ্ছে, আমরা যদি কোনো জায়গায় আগুন লাগে, সেই রকম জায়গায় আগুন লেগেছে খবর পাই বা বিশ্বাস করিবার কোনো বিষয় থাকে, মহাপরিচালক অথবা মহাপরিচালকের পক্ষে কোনো কর্মকর্তা থাকে, সেই ক্ষেত্রে উক্ত স্থানের কোনো ব্যক্তি যদি অগ্নি নির্বাপনে পানি ব্যবহারে বাধা প্রদান করে, সেই ব্যক্তিকে উক্ত স্থান থেকে সরাইয়া দিতে পারিব। ক্লিয়ার? যদি বাধা দেয় সেই স্থান থেকে সরাইয়া দিতে পারিব। 2 নম্বর খ, যদি কোনো জায়গায় এমন সিচুয়েশন হয় অগ্নি নির্বাপনের জন্য সুবিধার্থে কোনো ভবন বা স্থাপনাতে স্থানচ্যুত করার প্রয়োজন হয়, যতটা সম্ভব কম ক্ষতি সাধন করে সেই স্থানের যেই স্থাপনাগুলো আছে সেগুলো অপসারণ করে আমরা কিন্তু সেখানে অগ্নি নির্বাপনের কাজ করতে পারবো। ক্লিয়ার সবাই? এই জিনিসটা তো বুঝছেন। 3 নাম্বার গ যেটা সেটা হচ্ছে, আমরা উক্ত স্থানে কোনো ব্যক্তি যদি সেখানে পানি ব্যবহারে বাধা প্রদান করে, সেই প্রদান করা ব্যক্তিকে উক্ত স্থান থেকে সরাইয়া দিতে পারিব। ক্লিয়ার? 4 নাম্বার, পুলিশের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যে আইন প্রয়োগ করিতে পারিবে বা যে আইন প্রয়োগ করে আমরা অগ্নি নির্বাপনের সময় সেই আইন প্রয়োগ করিতে পারিব, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার। এবং 5 নম্বরে বলা আছে, যদি অন্য কোনো কাজ করে থাকে যেটা আমাদের অগ্নি নির্বাপন আইনে উল্লেখ করা হয় নাই, উক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারি। বুঝছেন? এটা আমাদের আইনে বলা আছে। তথাপি যদি এইরকম হয়, আমাদের 11 নম্বর আইনে বলা আছে অগ্নি নির্বাপনে পানি ব্যবহারে বাধা প্রদান নিষিদ্ধ। কোনো অবস্থায় কোনো ভবন মালিক, কোনো প্রতিষ্ঠানের মালিক, কোনো দখলদার, কোনো ভাড়াটে কোনো অবস্থাতেই অগ্নি নির্বাপনের জন্য পুকুর, ডুবা, নালা, খাল, বিল যেটাই হোক না কেন সেখান থেকে পানি ব্যবহার করার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করিতে পারিবেন না আইন অনুযায়ী। তাহলে এখন আপনারা বলতেছেন যে বাধা দিবেন, যদি বাধা দেন তাহলে আপনাকে আমি শাস্তি দেব না, সরকার আপনাকে শাস্তি দেওয়ার জন্য শাস্তির বিধান রেখেছে। তাহলে শাস্তির বিধান আপনি যদি দেখতে চান, আমাদের অগ্নি নির্বাপন আইন 2003 এর 19 নম্বর ধারায় দেখবেন, অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং 14 ধারায় বর্ণিত সহায়তা প্রদানকারী সংস্থার কাজে বাধা প্রদানের শাস্তি। যদি কোনো ব্যক্তি অধিদপ্তরের কোনো কর্মকর্তা কর্মচারী এবং সহায়তা প্রদানকারী সংস্থার কাজে বাধা প্রদান করে, গাড়ি, অ্যাম্বুলেন্স ইত্যাদি ভাঙচুর করে
সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। তাহলে আমরা এই কাজে, এই যে আমাদের এতটুকু বিলম্ব হলো, আমরা কি এই কাজটা করব কখনো? আপনি বলেন, আপনি কি 7 বছরের কারাদণ্ড ভোগ করবেন, না আমাদের কাজে হেল্প করবেন, আপনার যে জনগণ আছে জনগণের কাজে হেল্প করবেন? এটা আমরা হচ্ছে কি, আমরা তো জানি না এই বিষয়ে, এই জন্য দেখা যাচ্ছে বাধা দিচ্ছি। এটা আমার ভুল হয়েছে আমাদের, এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমাদের ক্ষমা করে দিবেন। তাহলে আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, তাই তো? তো আপনাদের ভুল বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের লোকজনকে কাজ করতে দেন, আমরা জনগণের সেবায় কাজ করি, জনগণের বন্ধু, জনগণের সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা কাজ করি। তো আমরা আজ থেকে এই মেসেজটা দিতে চাই পাবলিককে, যে আমাদের যে কোনো জায়গায়, যে কোনো টার্ন আউটে কোথাও পানি ব্যবহারে বাধা প্রদান করা যাবে না। যদি কেউ বাধা প্রদান করে, আপনি আরেকজনের সাথে শেয়ার করবেন। যদি বাধা প্রদান করে, সেক্ষেত্রে 1 বছরের সর্বনিম্ন কারাদণ্ড এবং সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডীয় হইতে পারে। কি বুঝা গেল? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কাজে সহায়তা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছে। সবাইকে ধন্যবাদ।